আজ থেকে ১৫০০ বছর আগে শত শেষ সৃষ্টিকর্তার আসমানি কিতাব কোরআন ও শত শেষ মেসেঞ্জার নবী রসুল পয়গম্বর করে আমিনা লাল আব্দুল্লাহ দুলাল মুস্তফা জানে রহমতকে দয়ার নবীকে আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন মানুষ্য জাতিকে সত্য ও শান্তির পথ দেখাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই নবীর গোলাম, দাবি করলে শুধু হবে না, আমার চলনে কথাতে বার্তাতে ব্যবহারে সেই নবীর মেসেজ যেন আমিও মানুষের কাছে পৌঁছাতে পারি, সেই নবীর রেখে যাওয়া বাণী অনুযায়ী আমি যেন চলতে পারি, তবেই হবে প্রকৃত রসুলের গোলাম। ঠিক না বেটি? আর এই কোরআন কোন একটা বিশেষ জাতির জন্য নয়, হুদাল লিন্নাস, এটা আরবি কথা যার মানে হলো মানুষ্য জাতিকে পথ দেখাবার জন্য। অর্থাৎ একটা মানুষ তার লাইফ স্টাইলটা কেমন হবে, তার পুরো জিন্দেগিটা কিভাবে চলবে, এই সব কিছু কোরআনে আছে না নাই? সকলে সাড়া দেবেন। কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, স্বামী স্ত্রীর সঙ্গে কিভাবে সংসার হবে এটা কোরআনে আছে না নাই? পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে সম্পর্ক করবেন কোরআনে আছে না নাই? মা বাপকে কিভাবে ভালোবাসবেন কোরআনে আছে না নাই? ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন কোরআনে আছে না নাই? ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবেন ওটা কোরআনে আছে না নাই? দেশ কিভাবে চালাবেন ওটা কোরআনে আছে না নাই? তাহলে রাজনীতি কিভাবে করতে হবে ওটা কোরআনে আছে না নাই? তাহলে ধর্মীয় জলসায় ধর্মীয় কথা বলবো, এতে বাধা যে দেবে সে দেশদ্রোহী ছাড়া অন্য কিছু নয়। কথা বুঝে আসছে? আমি কোরআনেরই কথা বলছি। আমার ইসলাম আমাকে সব শিক্ষা দিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মা-বাপের সেবা, পাড়া প্রতিবেশীর সেবা, আত্মীয়তা করা, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, যে কোনো ধর্মের মানুষ আল্লাহর সৃষ্টির সঙ্গে কিভাবে মিশতে হবে সব শিক্ষা ইসলামে দিয়েছে। ঠিক তেমনি দেশ ও দেশবাসীকে প্রজা কিভাবে চালাবে, নেতৃত্ব কিভাবে দেবে, টোটাল শিক্ষা ইসলামে আছে না নাই? তাহলে ইসলামে যেটা আছে ওইটা আমার করা চলবে না? চলবে না? ওই শিক্ষা দেওয়া যাবে না? যাবে না? দুঃখের বিষয়, একদল মানুষকে একদল মানুষ ভুল বুঝিয়ে রেখেছে। ধর্মীয় হুজুর ধর্মীয় জলসায় এসে রাজনীতির কথা বলবে কেন? আরে বোকা, রাজনীতির কথা হলো ধর্মীয় একটা পাঠ। অন্য কোন ধর্মে কি আছে জানি না ভাই, কারো সমালোচনা করছি না, কাউকে বড় করতে আসিনি, ছোট করতে আসি না। আমি যে ধর্ম মানি এ ধর্ম হলো ইসলাম, সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম। এ থেকে যে টোটাল মানুষের সমস্ত ব্যবস্থা ইসলামে আছে। আমি যদি রাজনীতি করি ওটা আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, ইসলামের কাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? ভুল বুঝে মাথা হ্যাট করে থেকো না। কিন্তু আজকের বিষয়টা একটু ভিন্ন, এটা দুয়ার মাহফিল, তাই অন্যদিকে আলোচনা করব। তারপরে একেবারে একটু হলেও তো সজাগ করিয়ে দেওয়া দরকার আছে যে, কিন্তু বিষয়টা যখন আজকে এটা দুয়ার মাহফিল, তারপরে কিছু ভালো মানুষ তেনারা কিছু রিকোয়েস্ট করেছে যে আমাদের মুখের দিকে একটু তাকাবে, তাদেরকে আমি ভালোবাসি, তিনাদেরকে ভালোবাসি এবং সম্মানও করি, শ্রদ্ধাও করি, ভক্তিও করি। কেন? তেনারা আমার দেশের সম্পদ। আশা করছি বুঝতে পারছেন। তাই দেখা যাক সৃষ্টিকর্তা আমাকে কি বলিয়ে নেন। তবে মনে রাখবেন, আমাদের ঘরে কিন্তু মৃত্যু একদিন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ কিন্তু চাখতেই হবে। আর আপনাকে সৃষ্টিকর্তা ময়দানে মাশরে কিন্তু জিজ্ঞাসা করবে, এই যে সামান্য একটু রোদ লেগেছে, কষ্ট হচ্ছে তো না? সত্যি কথা বলতে হয়, সত্যি কথা বলতে হয়। সামান্য রোদ, এতেই আমাদের কষ্ট হয়। অথচ ময়দানে মাশরে বিচারের দিন, হিসাবের দিন, সেই দিনেতে মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে।
সেদিন মাথার ঘিনুগুলো গলে গলে পড়বে। সেই দিনে আপনি কি জবাব দেবেন? কারণ তোমাকে তো আল্লাহ পাঠিয়েছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করতে। কোন নেতার দাসত্ব করার জন্য পাঠাইনি, কোন প্রধানের দাসত্ব করার জন্য পাঠাইনি, কোন এমপি মন্ত্রী পীর সাহেব হাজী সাহেব দরবেশ সাহেব কারো দাসত্ব করার জন্য সৃষ্টিকর্তা পাঠাইনি। তোমাকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে তেনার দাসত্ব করার জন্য, অর্থাৎ জীবন দিয়েছি আমি অর্থাৎ আল্লাহ, আর আমারই দাসত্ব করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা করি? আজ আমরা এত দূর পর্যন্ত ডুবে গেছি, শুধু নাকটুকু বেঁচে আছে, মুখটুকু বেঁচে আছে। এখান থেকে যদি উঠতে চাও, ফিরে আসো সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতার কদমে চলো, তিনার কদমে আসো। তিনি কিভাবে দুনিয়া পরিচালনা করেছিল সেদিকে যাও। আমার দয়ার নবী দুনিয়ার বুকে এসেছিলেন মাত্র দুটো মিশন নিয়ে, দুটো কাজ নিয়ে। ভালো করে শোনেন। আজ অনেকে সমালোচনা করছে আমার, আমি কারো ব্যক্তিগত বিরোধী না করে শিক্ষার স্বার্থে, সজাগ করার স্বার্থে সমস্ত মানুষ জাতিকে প্রকাশ আহ্বান করছি। শুনুন, ভুল যদি বুঝে থাকেন ঠিকটা বুঝে নেন, জানা না থাকে জেনে নেন। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে এসেছিলেন মানুষ জাতির জন্য, মুসলমানের জন্য নয়, কোন একটা বিশেষ ধর্মের জন্য নয়। তিনি মানুষ জাতির জন্য এসেছিলেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে। তিনি দুটো কাজ করতে এসেছিলেন। একটা হলো মানুষকে ভালো রাস্তা দেখানো, আর একটা হলো মানুষকে অন্যায় থেকে দূরে সরিয়ে রাখা। অর্থাৎ ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে মানুষকে ভালো রাস্তায় ডাকো, ভালো রাস্তা দেখাও, ভালো কাজ করার জন্য আহ্বান করো, আর খারাপ কাজ থেকে বিরত রাখো। এটাই হলো আমার রাসূলের 63 বছরের স্বপ্ন, মিশন, দেখানো রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আমার নবীর কথা শুনবে, কে আমার নবীর রাস্তায় চলবে না চলবে তাদের ব্যাপার। কিন্তু আপনারা যারা বলেন যে আমরা রাসূলকে মানি, তাহলে আপনাদের চলার রাস্তা দুটো হবে। একটা হলো মানুষকে ন্যায়ের দিকে ডাকা আর অন্যায় থেকে বিরত রাখা, সত্যের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরোধী করা। তবেই তুমি মুস্তাফা জানে রহমতের উম্মত বললে মানাবে, না হয় মানাবে না। হতে পারো তুমি হাজী সাহেব, হতে পারো তুমি পীর সাহেব, হতে পারো তুমি নামাজি, হতে পারো তুমি জাকিরিন, কিন্তু তুমি যদি এই দুটোকে সমানভাবে না দেখো, তাহলে তোমার মধ্যে রাসূলের উম্মত বলা দাবি করার কোনো গুরুত্ব নাই। শুনছেন সবাই? আল্লাহ নবী আর এক হাদিসে বলছেন, আমার উম্মতেরা যারা আমাকে মানো, শোনো, আমি তো এসেছি মানুষ জাতির জন্য, কিন্তু তোমরা যারা আমাকে মেনে নিয়েছো, তোমাদের বলি শোনো, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো যদি ক্ষমতা থাকে। অন্যায় দেখলে কি করতে হবে? হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। যদি হাত দিয়ে প্রতিরোধের ক্ষমতা না থাকে, তাহলে মুখ দিয়ে প্রতিরোধ করো। গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে আমরা হাত তুলতে পারবো না, কারণ আইনকে হাতে নেওয়া যাবে না। তো কমসে কম মুখ দিয়ে প্রতিবাদের কথা তো আমার দেশ আমাকে স্বাধীন দিয়েছে। যদি মুখ দিয়ে প্রতিবাদ নাও করতে পারো, দয়ার নবী বললেন, তাহলে কমসে কম অন্তর থেকে ঘৃণা করো ওই অন্যায়টাকে। এই তিনটের মধ্যে কোনো একটা যদি না থাকে, আমি রাসূল বলছি তোমার মধ্যে সরষে দানা পরিমাণ ঈমান নাই। এবারে বলুন আমি কি ওয়াজ করব? বলুন। যদি অন্যায় দেখি মুখ দিয়ে যদি প্রতিবাদ না করি, অন্যায় যদি দেখি ঘৃণা যদি না করি, তাহলে আমার মধ্যে তো সরষে পরিমাণ ঈমানও থাকবে না। তাহলে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে না? হবে না? এবার অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আপনার মাথায় ঢোকে হুজুরের ছেলে সব বলবে কেন, তাহলে ও দিমাগটাকে কি করে ঠিক করব?
কথা বুঝছেন না বোঝেন? এই যে মুহররমের মাস এখনো চলছে, এই মাসের 10 তারিখে অনেক ইতিহাস আছে। তার মধ্যে মুসা আলাইহিস সালামের একটা ইতিহাস আছে, আপনারা জানেন। মুসা নবী আলাইহিস সালাম, তিনি জীবনে কি করেছিলেন? গরিবদের পাশে দাঁড়িয়ে জালিম রাজা, জালিম নেতা, তৎকালীন সময় ফেরাউন ছিল, শুনছেন না? সেই ফেরাউনকে বিরোধী করেছিল। ফেরাউনের হাত থেকে গরিব মানুষকে বাঁচাতে চেয়েছিলেন, ঠিক না বেটি? এটাই তো মিশন। তাহলে যুগে যুগে নবী আলাইহিস সালামদের সঙ্গে লড়াই হয়েছে নোংরা রাজনীতির নেতাদের সঙ্গে, ঠিক না বেটি? তাহলে আজ আমরা যে নবীর গোলাম হই, তাহলে আমাদেরও তো লড়াই হবে নোংরা চরিত্রহীন রাজনীতির নেতাদের সঙ্গে। লড়াই হবে না? হবে না? এতে ভয় খাবার তো কিছু নেই, পিছুবার তো কিছু নেই। নিজেকে খুশি মনে করো যে আমরা নবীদের রেখে যাওয়া কাজ রাস্তাতেই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই যে মানুষের মাথায় ঢুকে গেছে ধর্মীয় মাহফিলে রাজনীতি কেন? আরে রাজনীতিটা ধর্মের বাইরে নয়, ধর্মেরই একটা পার্ট হলো রাজনীতি। অন্য কোন ধর্মের কথা বলতে পারছেন? ইসলামের কথা বলছি। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, কলমা, এই কি বলে দান, খায়রাত, মা বাপের সেবা, গরিবের সেবা, পাড়া প্রতিবেশীর সেবা, দেশবাসীর সেবা, এসব একটা পার্ট। কিন্তু রাজনীতিটাও একটা পার্ট ইসলাম। টোটাল শিক্ষাটাই দেবো তো আমরা নাকি? যদি বলেন টোটাল শিক্ষা দেওয়ার দরকার নেই, তাহলে কেমন ঠকবেন সেটা শুনুন। সকালে জমিনে চাষ করবেন বলে সারা রাত স্যালোতে বা মোটরে পানি দিচ্ছে। জমিনে চাষ করেন তো আপনারা? সারা রাত পানি দিচ্ছে, কিন্তু আলগুলোর কিছু কিছু জায়গায় ঘোগ বা কাটা হয়ে আছে, ওগুলোকে কিন্তু বন্ধ করে না, পানি দিচ্ছে। সকালে উঠে পানি থাকবে তো? কথা বলুন। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, গ্রামের জুলুম হচ্ছে, আপনি বলছেন ওসব ফিতনায় যাওয়ার দরকার নেই, আপনার ওই ভোগ দিয়ে সব ভালো আমল বেরিয়ে যাবে। শুনছেন না? আপনি হজ করে, নামাজ পড়ে, রোজা রেখে, দাঁড়িয়ে রেখে, দান করে সব দেখবেন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছেন। কেন? আপনি জালিমদের ঘরে বকলমে সাপোর্ট করেছিলেন। অন্যায় দেখলে প্রতিবাদ যে না করে, সে অন্যায়কারীকে সাপোর্টই করলো। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আপনার নামাজ রোজা কোন কাজে লাগবে? তাহলে আজকে গরিবের হক নাই, গরিব খেতে পাচ্ছে না, গরিবের বাঁচার স্বাধীনতা নেই, গরিবকে কৃতদাস বানিয়ে দিচ্ছে, গরিবের উপরে অত্যাচার হচ্ছে, মিথ্যা মিথ্যা মামলায় হাজার হাজার গরিব মানুষ জেল খাটছে, 80 বছরের বুড়ো মুরব্বী বাপের নামে রেপ কেসের আসামি হয়ে যাচ্ছে। এ কোনো অন্যায় না? নাই? সকলে বলুন। প্রত্যেকটা মুস্তাফার গোলামকে প্রতিবাদ করতে হবে, না কিয়ামতের দিন রাসূলের শাফাআত তোমরা পাবে না। এরই নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে ভাই? ব্যক্তিগত কারো সঙ্গে রাগ মিটাতে আমি এসিনি। আরে তোকে নিয়ে ভাবার চিন্তা আমার নেই, তোর চিন্তা হয়তো আমাকে নিয়ে আছে। কথা বুঝে আসছে? তোদের মতো ফচকে ফাচকা গেলে ভাবার চিন্তা আব্বাস সিদ্দিকীর নাই, কারণ আমি মুস্তাফার গোলাম। তোদের হয়তো আমাকে নিয়ে টেনশন আছে, চিন্তা টিন্তা আছে, কি করা যায় বল দেখি। আমি তোদের করলে চিন্তা করি না যে তোর সাথে দুশ্মনী করতে হবে, তোর কিছু করতে হবে না। আমি আমার রাস্তায় চলছি, আমার রাস্তায় চলতে গিয়ে দেখেছি তুই ধরা পড়ে গেছিস। তুই অন্যায় করছিস কেন? জুলুম করছিস কেন? বন্ধ করে দে, মিটে যাবে। আরে মুসলমান, আরে ছেলে মেয়েরা, তরুণেরা, একদিন না একদিন মৃত্যু তো সবারই হবে। সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে, জবাব তিনার কাছে দিতে হবে। দুনিয়া জমিনে চোখ আমি দিয়েছিলাম, গরিবের কষ্ট দেখো কেন কানা হয়েছিলি?
জবানে আমি কথা দিয়েছিলাম জালিমদের অত্যাচার দেখো কেন চুপ ছিলিস, হাত আমি দিয়েছিলাম সমাজের দুর্নীতি দেখার পরও কেন হাত দিয়ে প্রতিরোধ করলি না, পা আমি দিয়েছিলাম কেন না এর পক্ষে তোরা হাঁটলি না। এই কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে এ মনুষ্য জাতি ওই দিন তুই বল আমার জন্য কি করেছিলি, ওই দিনে তুমি আমি সৃষ্টিকর্তার কাছে কি জবাব দেব বলো? জিজ্ঞাসা করবে না করবে না? মুখ দিয়েছে কি করলি বলবে না? এই যে মুসা নবীর কথা বলতে গিয়ে চলে গেলাম, মুসা নবীর লড়াইটা ছিল ঠিক এটাই, অন্যায় রাজার বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে লড়াই ছিল। তা আমি যদি মুসা নবীকে ফলো করি তাহলে আজকে যদি কেউ জালিম থাকে তার বিরোধী করাটা আমার দায়িত্ব, তার নয়, তার জুলুমের বিরোধী। মুসা নবী যখন বিরোধী করতে লাগলো, জালিম বহু সৈন্য নিয়ে এলো, মিলিটারি নিয়ে এলো, ফোর্স নিয়ে এলো, মুসা নবীকে মারবে। আর নীল নদেতে আমার আল্লাহ ওই জালিম গুলোকে ডুবিয়ে 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 মারলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হকের পক্ষে থাকলে আল্লাহর সাহায্য পাওয়া যায়। তারপরে চলে আসুন ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের কথা। ইব্রাহিম নবী আমাদের কে হয়? কথা বলো। ইব্রাহিম নবী আমাদের পিতা হয়। তো বাপের ছেলেরা তোমার বাপ কি করেছে খোঁজ রাখবে না? তোমার আব্বা কি করেছিল? হতভাগা জাহান্নামী বেঈমান জালিম ফেরাউন নমরুদ মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল, মানুষকে গোলাম বানিয়ে দিয়েছিল, মানুষকে কৃতদাস বানিয়ে দিয়েছিল। হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ সেই জালিমদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য লড়াই করতে লাগলো, আন্দোলন করতে লাগলো, প্রতিবাদ করতে লাগলো, প্রতিরোধ করতে লাগলো। তো তোমার বাপ যখন অসহায়দের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়েছে, সেই বাপের যদি ছেলে হয় তো তোমাদের ঘরেও কি অসহায়ের পাশে দাঁড়াতে হবে না? তাই তো আজকে দাঁড়াচ্ছি আমি। আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ জীবনীয় যদি দেখেন আল্লাহ নবী কি করেছিলেন, নবী আমার দুনিয়া জমিনে এসে বলেছিলেন এ দুনিয়া মানুষেরা আল্লাহ তোদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুক করেছে মানুষ জাতিকে। মানুষে মানুষে ভেদাভেদ করবি না, মানুষে মানুষে লড়াই করবি না, মানুষ মানুষের কখনো কৃতদাস হবে না, মানুষ মানুষের গোলাম হবে না, মানুষ মানুষের কখনো বানানো কৃতদাস হবে না। আল্লাহ নবী ভাবে প্রতিবাদ করতে লাগলো। একটা দুটো তিনটে করে মানুষ আল্লাহ নবীর সত্য বাণী শুনে নবী পাকের পাশে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ যে সময় দুনিয়া জমিনে এসেছিলেন ওই সময় নারীদের কোনো মর্যাদা ছিল না, মায়েদের কোনো ইজ্জত ছিল না, ছেলেরা মা দিকে হত্যা করে দিত, মেরে দিত। আজকে দিনে তাকিয়ে দেখো ছেলেরা বকলমে মাকে তো জুলুমি করছে, মারধর করছে, এবং কিছু ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে না, রেখে আসেনি। এটা কি অন্যায় নয়? এর প্রতিবাদটা করতে হবে না? তাহলে আওয়াজ তুলতে হবে। বৃদ্ধাশ্রমে যারা মাকে রেখে আসবে, বাপকে রেখে আসবে, ওই ছেলে 10 বছরের জেল দিতে হবে, 12 বছরের জেল দিতে হবে। এই আওয়াজ তোলা মায়েদের হয়ে, বাপেদের হয়ে, এটা দরকার আছে না নয়? আজ তুমি আমি জন, তোমার আমার ভালো নাও লাগতে পারে, কাল তুমি আমিও বুড়ো হব, তখন আমার ছেলেও যখন ক্যাম্পে দিয়ে আসবে তখন মনে হবে যে আব্বাস সিদ্দিকী ঠিকই বলছিল। কথা বুঝলেন? 1500 বছর আগে নারীদের কোনো সুরক্ষিত ছিল না, যে যাকে খুশি ভোগ করত, হত্যা করত। আজকে বলুন আমার ভারতবর্ষের নারীরা কি সুরক্ষিত আছে? সেই ইউপিতে পূজা 8 বছরের বোনকে রেপ হলো, সেই কাশ্মীরে আসিফা 7 বছরের বাচ্চাকে রেপ হলো। প্রত্যেক দিন ভারতবর্ষে রেপ লেগে আছে। কয়েকদিন আগে এই রায়গঞ্জে এমন করে কয়েকজন লোক
আদিবাসী দুটো বোনকে গ্যাংরে পড়লো, আজ কোন বিচার হচ্ছে? এই যে আল্লাহ সৃষ্টির উপরে জুলুম হচ্ছে, এর প্রতিরোধ করাটার নাম তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কি ইসলামের কথা, আমি কি ইসলামের বাইরে কথা বলছি? বুঝার চেষ্টা করুন, আজকে বুঝতে হবে। ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মিশনটা গিয়েছিল জানতে হবে দুনিয়ায় আমাদের একটাই মাত্র নেতা। কে কাকে মানে, কোন ধর্মের মানুষ কার দিকে যায়, ওটা আমার আপনার দেখা দরকার নেই। আপনি যখন ইসলামের অনুসারী দাবি করবে, আপনি যখন মুসলমান দাবি করবে, আল্লাহর কোরআনকে আপনি যখন মানে, আল্লাহর কোরআন কি জানিয়ে দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সৃষ্টিকর্তা জানিয়ে দিলাম, তোমাদের জন্য সবথেকে উত্তম মডেল করে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। তোমাদের কথাবার্তা, চাল চলো, তোমাদের উঠা বসা, খাওয়া দাওয়া, তোমাদের সংসার জীবন, কারবার জীবন, তোমাদের এমন করে সামাজিক নীতি, তোমাদের এমন করে সমস্ত কিছু টাকা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলের অনুসরণ করে চলতে হবে। আমাদেরকে নামাজ পড়তে হবে, নবীকে দেখতে হবে, রোজা রাখবে, নবীকে দেখতে হবে, হজ করবে, নবীকে দেখতে হবে, যাকাত দেবে, নবীকে দেখতে হবে, দান করবে, নবীকে দেখতে হবে, বেটির বিবাহ দেবে, নবীকে দেখতে হবে, দেশকে ভালোবাসবে, নবীকে দেখতে হবে, দেশের পূজাকে ভালোবাসবে, নবীকে দেখতে হবে। এ যুবকেরা, এমনকি আপনি যদি নেতা হতে চান, রাজনীতি করতে চান, করে যান, ইসলামে বারণ নেই, কিন্তু আমার দয়ার নবী যেভাবে ইনসানিয়াতের নেতৃত্ব শিখিয়েছে, মানবতার নেতৃত্ব শিখিয়েছে, ওইভাবে যদি আপনি নেতৃত্ব দিতে পারে, কাল কিয়ামতের ময়দানে যেখানে মাথার এক বেগ দেখতে এক হাত উপরে সূর্য থাকবে, যেখানে মাথার খুনুগুলো গলে গলে পড়ে যাবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন 7 জনের মধ্যে থেকে একজন যাকে আল্লাহ সাজিমে ছায়া দেবে, সে হলো ওই ব্যক্তি যে কিনা দুনিয়ার জমিনে নাই প্রতিষ্ঠিত নেতা ছিল। কি গো, কোরআন হাদিসেরই কথা হচ্ছে তো, ইসলামের কথাই হচ্ছে তো, না এটাও বলা যাবে না? দেশ আমাকে বলতে বলেছে, কেউ যদি রুখতে যায়, মাফ করবেন, বলতে বাধ্য হব, আপনি তাহলে দেশদ্রোহী হবেন। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, দুদিনের ময়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না। এ নওজোয়ানেরা, একদিন না একদিন দুনিয়াতে চলে যেতে হবে। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসে না, আমার আল্লাহ পাকের দয়া তার উপরে হবে না। পানি হচ্ছে তো, কি হবে গো? পানি হচ্ছে, জলসা হবে। ভাড়া করা লোক নয় তো যে চলে গেলে টাকা পাবনি, ভিজতে হবে। ভাই, এখানে টাকা দেওয়ার ব্যাপার নেই, লাস্টে টাকা লিয়ার ব্যাপার আছে। এটাই তো পরীক্ষা। টাকা দিয়ে লোক ডাকতে পারছে না, আর আব্বাস সিদ্দিকীকে টাকা দিয়ে লোক আসছে, মাথা কাজ করছে না। শুধু বিরোধী করো, শুধু বিরোধী করো। পানি থেকে ছুটে বাঁচতে পারবেন না বাপ। আল্লাহকে খুশি করার জন্য ভেজেন, আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না বেটি? হ্যাঁ, যে আমরা আপনার কথা, আপনার হাবিবের কথা শোনার জন্য পানি আপনি দিয়েছিলেন পরীক্ষা করার জন্য, আমরা পরীক্ষাতেও কামিয়াব হয়েছিলাম। জোরে বলুন সুবহান। তো আল্লাহর পক্ষ, এটা তো পরীক্ষা। বাবেরা, নওজোয়ান, তরুণেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে না, যে মানুষকে ভালোবাসে না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, সে কখনো আল্লাহ পাকের দয়া পাবে না। আল্লাহ দয়া যদি পেতে চাও মানুষকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহান। আল্লাহর দয়া পেতে গেলে কাকে ভালোবাসতে হবে? মানুষকে। তাহলে আদিবাসী, দলিত, সাঁওতাল, হিন্দু আরো যত আছে এরা মানুষ না মানুষ নয়? এরা কার সৃষ্টি? তাহলে ভালোবাসতে হবে না হবে না? এই ভালোবাসার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন তো? একটা হিন্দু ধর্মের মানুষ যদি বিপদে পড়ে আশ্রয় দিতে, একটা গরিব হিন্দু ধর্মের মা বা দলিত ধর্মের মা বা আদিবাসী ঘরের মা যদি বিপদে পড়ে নিজের মা মনে করে ঘরে নিয়ে এসে আশ্রয় দিতে পারবে? যদি পারেন তাহলে মোস্তফা জানে রহমতকে খুশি করবেন। আমার দয়ার নবীর সুন্নাত পালন করা হবে। সুন্নাত মানে জানেন নিশ্চয়ই? সুন্নাত মানে হলো নবী যেটা নিজে করেছে। ইতিহাসে পাওয়া যায় আল্লাহ নবীর জীবনীতে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে। দেখুন, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময়তে একজন বৃদ্ধা মহিলা রাস্তার ধারে ধুলোতে বসে আছে। আল্লাহ নবী দেখছেন অনেক মানুষ যাচ্ছে, কিন্তু কেউ দেখে না, কেউ তাকে গুরুত্ব দেয়নি। আল্লাহ নবী সেই মহিলার পাশে বসলেন, বসে বললেন, মা আপনি এখানে বসে আছেন ধুলোতে, কি ব্যাপার? এই মা বলে ডাকার জন্য মহিলাটা চোখ তুলে আমার নবীর দিকে তাকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সেই সময়ের কথা বলছি যে সময়ে নিজের ছেলে মাকে হত্যা করত, সেই সময় মা বলে ডেকেছে। মহিলা অবাক, আল্লাহ নবীকে বলছে, কে বাবা তুমি? আর আমার দয়ার নবীকে তো এত সুন্দর দেখতে ছিল যে আকাশের চাঁদও লজ্জা পেত নবীকে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুহাম্মাদের কাছে আমার কোনো তুলনাই চলবে না। আমার নবী এত সুন্দর ছিলেন। আল্লাহ নবী নিজের পরিচয়টাকে গোপন রাখলেন। নবী আমার পরিচয়কে গোপন রেখে ওই মহিলাটাকে বলতে লাগলেন, মা আমাকে আপনি আপনার সন্তান মনে করতে পারেন? মা বলুন, মা আপনি ধুলাবালি যুক্ত জায়গায় কেন বসে আছেন? ওই মহিলা বলেছিলেন, বাবারে প্রয়োজন ছিল বাইরে বেরিয়েছি বাবা, কমজোরি শুয়ে হাঁটতে পারিনি তাই বসে গেছি। আল্লাহ নবী বলেছিলেন, মা আপনার কি সন্তান না? এই কমজোরি শরীরে একা কেন বেরিয়েছে? ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলেছিল, এ বাবা ছেলে তুই কোথায় বাড়ি তো বললি না রে বাবা, তুই কি জানিস না রে বাবা এখনকার ছেলেরা মাকে তো দেখে না রে বাবা, বাবা তোর কোথায় বাড়ি কি নাম বললি না? বাবা রে আমার 4টে ছেলে আছে, আমাকে দেখে না রে বাবা। ওই সময় মহিলার কথা বলার পরে আল্লাহ নবী বলেছিলেন, মা আমাকে যদি নিজের ছেলে মনে করে না তাহলে কি আপনি আমার সঙ্গে আমার বাড়ি যাবে? ওই মহিলাকে দয়ার নবী যখন কথা বলল, ওই মহিলা চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। আল্লাহ নবী কোন মহিলাকে বলেছিলেন মা আমার বাড়িতে যাবে? যে মহিলার গলাতে 3টে ঠাকুরের মূর্তি ছিল, লাত উজ্জা খবরনা, এই 3টে ঠাকুরের মূর্তি থাকা একটা গায়ের ইসলাম মহিলাকে আল্লাহ নবী মা সম্বোধন দিয়ে ডেকে তাকে নিজের ঘরে নিয়ে যত্ন করেছিলেন। এর নাম হলো ইসলাম। আজ আমাদের সমাজে কেউ যদি বিপদে পড়ে, গরিবদের উপরে জুলুম হয়, আল্লাহ যদি দয়া পেতে চায় তাহলে ওই জুলুমের জালিমদের বিরোধী করে মজলুমের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? এবারে মজলুমের পাশে দাঁড়াতে গেলে তোমাকে কেউ মিথ্যা কেসের ভয় দেখাচ্ছে, তোমাকে বলছে তোমাকে জেলে দেবো, তোমার ঘর ভেঙে দেবো, তোমায় পুড়িয়ে দেবো, তোমায় মার্ডার করে দেবো,
হ্যান করে দেবো ত্যান করে দেবো, এসবের ভয় করবেন না আল্লাহ পাককে ভয় করবেন বলুন? অতএব আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জেল খাটা, আপনি যতই অন্যায় করুন না কেন, এই জেল খাটা যদি লিখে রাখে যত ভালো কাজ করুন না কেন আপনাকে জেলে যেতে হবে। আর জেল খাটা যদি লিখা নাও থাকে, শাস্তি যদি শুধু ওখানে হবে বলে, আপনি যদি যত অন্যায় করেন তথাপি আপনাকে কেউ জেলে দেবে না। আজকে দেখুন জালিমদের জেল হচ্ছে না, যারা ন্যায়ের পক্ষে নিরীহ নিরীহ মানুষ তাদের উপরে জুলুম হচ্ছে না হয়নি? এর প্রতিবাদ করা, এর বিরোধী করা, এটা আমার ধর্মীয় অধিকার এবং আমার দেশও আমাকে করতে বলেছে। দেশবাসী হিসাবে দেশেরও অধিকার। ভাইরা, যুবকেরা, তরুণেরা, এ নবী বাগে প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তিনি এমন করে ময়দানে মাশরেতে একটা বান্দাকে উঠাবে, এ বান্দারে আমাকে হিসাব নিকাশটা দে। ওই সময় বান্দা হিসাব নিকাশ দিতে লাগবে। হিসাব নিকাশ দিতে দিতে দেখা যাবে ওই বান্দার আমলনামাতে শুধু গুনাহ গুনাহ নেকি বলে কিছু না, একটা নেকির কাজ বেরোবে। আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। সৃষ্টিকর্তা বলতে লাগবে, ওরে আমার বান্দারে, তুই তো শুধু অন্যায় করেছিস, গুনাহ করেছিস, তো শুধুমাত্র একটা নেকির কাজ পাওয়া গেছে। বান্দা তুই কোথায় যাবি বল? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক আপনার যদি দয়া হয় জান্নাতে যাব। আল্লাহ পাক বলবে, সাদাক্তা, এ বান্দা সত্য বলেছি, যা তোর এই কাজটা আমার পছন্দ হয়ে গেছে, এর বিনিময়ে আমি আল্লাহ তোর জীবনের পাপকে চেপে দিলাম। আমি আল্লাহ পাক তোকে নাজাত দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ, তাহলে একটা ভালো কাজ সমস্ত পাপকে চেপে দিয়ে আল্লাহ জান্নাতি করছেন। কি এমন ভালো কাজ? কি এমন ভালো কাজ? আল্লাহ নবী সাহাবাদিওকে জানাচ্ছেন, প্রচন্ড এক গরমের সময় একটা জন্তু পশু রাস্তার ধারে বাঁধা ছিল, যে জায়গায় ছায়া ছিল না, রৌদ্রের গরমে ওই পশুটার পানির পিপাসাতে জিভটা বাইরে হয়ে গেছে। এই বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখতে পেয়ে ওই পশুটাকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল। এই আল্লাহর সৃষ্টির উপরে দয়া দেখানোর জন্য আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে জান্নাতি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বলুন, একটা পশুকে যদি দয়া করার জন্য আল্লাহ তাকে জান্নাতি করতে পারে, শ্রেষ্ঠ মখলুক, শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি হলো মানুষ। এই মনুষ্য জাতির মধ্যে অনেক গরিব বোন আছে, অনেক গরিব ভাই আছে, যারা মাধ্যমিকে 90% নম্বর পেয়েছে। ওই ছেলেগুলোকে পড়ানোর ব্যবস্থা করে দিয়ে ওদেরকে দয়া করে ডাক্তার, উকিল, জজ করিয়ে দেওয়া হয়। এই আল্লাহর সৃষ্টির উপরে ihsan করা, দয়া করার বিনিময়ে আমার আল্লাহ কি আমাদেরও জীবনের গুনাহকে মাফ করে পরকালে জান্নাত দিতে পারে না? পারে না? সেই চিন্তা নিয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠন চালাচ্ছে। আজ একদল দুষ্কৃতী, আজ একদল জালিম, আজ একদল গুন্ডা, আজ একদল দেশদ্রোহী, আজ একদল সন্ত্রাস আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের উপরে অত্যাচার করছে, জুলুম করছে। অথচ যে আহলে সুন্নাত ওয়াল জামাত কত অনেক গরিব ছেলেকে অলরেডি খরচ দিয়ে পড়াচ্ছে এবং 100 বিঘা জমি কিনে সেখানে একজন জ্ঞানের শহর করতে চলেছে। এই ভালো কাজ যারা করে, এদেরকে যারা রুখতে চায়, অবশ্যই তারা মানবতা বিরোধী, সমাজ বিরোধী, তারা দেশদ্রোহী, গাদ্দার ছাড়া আর কিছু নয়। ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, ইসলামকে বুঝার চেষ্টা করুন। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এক ইহুদি ধর্মের মানুষ, গায়ের ইসলাম,
দয়ার নবীর কাছে এসে বলছেন, হুজুর ইসলামে সবথেকে উন্নত কাজ, ভালো কাজ কোনটা? আল্লাহ নবী কি নামাজের কথা বলেছিল, রোজার কথা বলেছিল? আল্লাহ নবী বলেছিলেন ক্ষুধার্তকে, ভুকাকে খাবার খানা খাওয়ানো হলো ইসলামের সবথেকে উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই যে করোনা চলে গেল, আজকে তো সৃষ্টিকর্তার দয়ায় করোনা থেকে আমার দেশ ও পৃথিবী মুক্তি পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমত যে করোনা মহামারী দয়ার আল্লাহ পাকের দয়াতে, সৃষ্টিকর্তার দয়াতে এই করোনা মহামারী থেকে মানুষ মুক্তি পেয়ে স্বাভাবিক জীবন যাপনে ফিরে এসেছে। এখন যতটুকু যা রাখা হয়েছে বিশেষ কোনো কারণে করছে, তবে এই মহামারী থেকে মানুষ মুক্তি পেয়ে গেছে। সৃষ্টিকর্তার দরবারে কোটি কোটি শুকরিয়া। বলুন আলহামদুলিল্লাহ। আগামী দিন আমার দেশ ও দেশবাসীকে সমস্ত বিপদ আপদ থেকে প্রতিটা মানবপ্রেমী মানুষকে সৃষ্টিকর্তা হেফাজত করেন। বলুন আমিন। তাহলে আজকে এই করোনা যখন চলছিল, সেই সময়ে ফুরফুরাসি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা কয়েক লক্ষ গরিবের মুখে খানা দিয়েছিল। এটা কি? এটা হলো ইসলামের আদর্শ। আমার রাসূল বলেছে, গরিবকে, অসহায়কে, ভোকাকে খানা খাওয়ানো ইসলামের শ্রেষ্ঠ কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গায় আমার ছেলেরা এই খানা দিতে গেছে, খাবার দিতে গেছে বলে রোলিং পার্টির কিছু দুষ্কৃতী নেতা ছেলেগুলোর উপরে জুলুম করেছে। তাহলে বলুন, এই অন্যায়ের প্রতিবাদ করলে তখন আপনি তো বলবেন হুজুরের ছেলে কেন রাজনীতি করছে? গরিবের হককে মেরে নিচ্ছে, ওর বেলায় আপনার মুখে কথা নাই। আর আমরা গরিবের মুখে খাবার দিচ্ছি, ওই খাবারটা দিতে যাওয়ার জন্য আমার ছেলেদেরকে মারছে। এর প্রতিবাদ করার স্বাধীনতা আমার দেশ ও আমার ইসলাম আমাকে দিয়েছে, আমি করব, আগামীতেও করব। ঠিক না বেঠিক? অতএব কেউ যদি মনে করে জোর দিয়ে, পাওয়ার দিয়ে, গুন্ডা দিয়ে বা প্রশাসনের ইউনিফর্ম পরে কিছু অশুভ মানুষকে রাস্তায় নামিয়ে দেবো, প্রশাসন কখনো খারাপ ছিল না, খারাপ নাই, আগামীতেও খারাপ হবে না। কিন্তু বাজারে পুলিশের ইউনিফর্ম কিনতে পাওয়া যায়। কিছু অশুভ মানুষকে পরিয়ে দিয়ে তাদের দ্বারা যদি কেউ মনে করে ভয় দেখে দমিয়ে দেবো, ইতিহাস শুনে রেখে দাও। ফেরাউন চেয়েছিল ইব্রাহিম, মুসা, কালিমুল্লাহকে দমাতে, ফেরাউন মিটে গেছে, মুসা নবী মেটেনি। নমরুদ চেয়েছিল ইব্রাহিম খলিলকে মিটিয়ে দেবো, নমরুদ মিটে গেছে, ইব্রাহিম খলিল মেটেনে। আবু জেল, উতবা, সাইবা চেয়েছিল সাহাবা হুজুর দিগকে মিটিয়ে দেবো, আরে আবু জেল, উতবা, সাইবা মিটে গেছে, সাহাবা হুজুররা মেটেনে। মুসাইলামাতুল কাজ্জাব চেয়েছিল সিদ্দিক আকবরকে মিটিয়ে দেবো, যার খুন আমার শরীরে আছে। 10,000 সেনা নিয়ে এমন করে মুসাইলামাতুল কাজ্জাবকে আমার দাদুজান জাহান্নামে পৌঁছে দিয়েছে। আর যদি কেউ মনে করে এই আকবরের খুনকে রুখে দেবো, তাদেরকেও জাহান্নামে পৌঁছে দেবো। ভাইয়ের আমার, ভাইয়ের আমার, আমরা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করি না। আমার ইমাম, আপনাদেরও ইমাম হযরত ইমামে হোসাইন হুজুরকে ভালোবাসেন না বাসেন না? ইমামে হোসাইন, আহা, আল্লাহ তেনাকে কত মাকাম দিয়েছিল। একটু ইমামে হোসাইনের কথা বলবো। ইমামে হোসাইন, আহ, কি শানওয়ালা আওলাদ, কি শানওয়ালা সন্তান। খাতুনে জান্নাতের টুকরো, খাতুনে জান্নাতের সন্তান, শেরে খোদা আলীর টুকরো। কি সম্মানওয়ালা করেছিল। মদিনা নববী শরীফে আল্লাহ রসুল ঘোড়ার এমন করে বসে থাকতেন, সাহাবা হুজুরদের ঘরে নিয়ে কথা বলতেন। হযরত ইমামে হাসান হোসাইন যে বলতেন, না না, বড়রা বড় বড় ঘোড়া চাপে, আমাদেরকে ছোট ছোট ঘোড়া দিন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে দিত, দিয়ে বলতেই তো রেডি হয়ে গেছে, আমার পিঠে চাপো। আহারে নবী আমার হাসান হোসেনকে পিঠে চাপিয়ে ঘোরাতো মদিনার এমন করে মসজিদে নবাবীর বারান্দাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাগুলোর
জীবনী পড়েছেন নিশ্চয়ই, অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি, সারা জীবন অন্যায়ের প্রতিরোধ করেছে, ঠিক না বেটি? হ্যাঁ।